আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিতে যখন আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকেন, ঢোকার পর যদি দেখেন আপনাদের পেজ হ্যাজ সাম ইস্যু বা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখতে পেয়েছেন, এই প্রবলেমটা যদি আসে এটা কীভাবে সলভ করবেন বা কেন আসছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আমার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিতে কিন্তু পেজ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই প্রবলেমটা আছে। তো এটা দেখার জন্য এখন আমরা কী করবো, এই যে ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলসে জাস্ট একটা ক্লিক করে দেবো এখান থেকে। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কেন এটা আসছে। এই দেখতে পেয়েছেন এখানে লেখা আছে ফলস ইনফরমেশন অ্যান্ড বাইসিক্যাল হারাম। তো এটা কিন্তু আমার প্রোফাইলের ভিতরে দেখতে পেয়েছেন। এখন দেখুন আমার যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু হলুদ হয়ে গেছে। যদি রেড কালার হয়ে যায় এটা, তাহলে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু ডিসেবল করে দিবে অথবা সাসপেন্ড করে দিবে। তো এটা কিন্তু এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে। তো কীভাবে সলভ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে যদি আমি এই যে এরো আইকনটা দেখতেছি এটাতে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পর এটা আপনার কেন আসে সেটা আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। আপনারা অনেকে আছে এখানে শো করতে পারে, এখানে শো করবে, এদিকে শো করতে পারবে, অথবা আপনি চাইলে এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে নাম আছে এই নামের এখানে যে এরো আইকনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এই যে রেস্ট্রিকশনটা সেটা কেন আসে। তো আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে 5 আগস্ট। তো দেখতে পেয়েছেন এই পোস্টটা শেয়ার করার কারণে কিন্তু আমার যে রেজিস্ট্রেশনটা চলে আসছে। তো এটা এখন প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে এখান থেকে। আর যে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই ফেসবুকের কাছে কিন্তু রিপোর্ট করতে হবে এই প্রবলেমটার জন্য, ফেসবুকের কাছে একটা রিপোর্ট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার যে প্রবলেমটা আছে যে এখান থেকে কি করবেন, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যে এখান থেকে একটা কি করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার যে ফেসবুক প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইলে যাবেন। যাওয়ার পর আপনার যে আইডির লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি কী করবেন, কপি করে নেবেন। আমার আইডির লিঙ্কটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের যে কাজ করতে হবে, এখান থেকে যে একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে আসার পর এখান থেকে আপনারা দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, দেখতে পেয়েছেন হেল্প অ্যান্ড সাপোর্ট। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে রিপোর্টের প্রবলেম নামের অপশন আছে, এখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে ক্লিক করতে হবে। যে কন্টিনিউ রিপোর্টের প্রবলেম জাস্ট এখানে একটা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে জাস্ট একটু লোডিং নেবে, তো আপনারা জাস্ট ওয়েট করবেন এখানে একটু। তো তারপর আপনার সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যেই কাজটা করবেন, এই দেখতে পেয়েছেন এখানে যে এই আইকনটা জাস্ট এখানে আপনার এখানে ক্লিক করে দেবেন। ইনক্লুডে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যেই কাজ করবেন, আপনার পেজ হলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রোফাইল সিলেক্ট করতে হবে। এখান থেকে এই যে দেখতে পেয়েছেন এখানে প্রোফাইল লেখা আছে, এই যে প্রোফাইল, আর এখানে কিন্তু পেজ লেখা আছে। যদি পেজ হয় পেজ সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখান থেকে কী করবো, প্রোফাইলটা যে সিলেক্ট করে দেবো এখান থেকে। ফেসবুক আইডি হলে এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন, বারবার বলতেছি প্রোফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে আপলোড ফ্রম ফোন, এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট। তো স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দিছি, সিলেক্ট করে দিছি। এই দেখতে পেয়েছেন এখানে সিলেক্ট করে দিছি। তো এখন যে কাজ করতে হবে আমাদের, এখানে যে উপরে কিন্তু কিছু টেক্সট লিখে দিতে হবে। উপরে যে এখানে টেক্সট লিখে দিতে হবে। টেক্সট আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো টেক্সটটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন আপনি যে লিঙ্কটা কপি করছেন সেটা এই যে নিচে এখানে জাস্ট এড করে দিবেন। লিঙ্কটা জাস্ট এড করে দিবেন। এড করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, কপি করে দিবেন। এখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট এভাবে ধরে কপি করবেন, কপি করে নেবেন এখান থেকে। তো টেক্সটটা পেয়ে যাবেন আপনারা আমার টেলিগ্রামে। তো আপনার টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামে আসার পর আপনারা আমার যে চ্যানেল আছে চ্যানেলের নামটা লিখে এখানে আপনারা কী করবেন, সার্চে ক্লিক করে দিবেন। সলমান টেক বিডি লিখে জাস্ট কী করবেন, সার্চে ক্লিক করে দেখবেন যে আমার যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসবে উপরে দেখবেন, জাস্ট ওপেন করবেন। ওপেন করলে আপনারা এখানে পেয়ে যাবেন। টেক্সটটা অবশ্যই থাম্বনেল দেওয়া থাকবে, ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, এটার সাথে আপনারা দিয়ে দিব। টেক্সটটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব। টেক্সটটা আমি এখনই দিয়ে রাখতেছি। আপনারা জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, এই মাই প্রোফাইল লিঙ্ক জাস্ট এখানে কি করবেন, আপনাদের যে এটা আছে আইডি লিঙ্কটা আছে সেটা জাস্ট এখানে অ্যাটাচ করে দিবেন আপনারা। তো তারপর আপনারা
চলে আসবেন সরাসরি। আমি ফেসবুকে চলে আসলাম, আসার পর জাস্ট এখানে পেস্ট করে দিবেন, লেখাটা জাস্ট পেস্ট করে দিবেন এখানে। অথবা আপনি চাইলে বাংলায় লিখে ইংলিশে কনভার্ট করে নিতে পারেন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তো আমি জাস্ট এখানে বসাই দিলাম। বসাতে পর এখন আপনাদের যে কাজ করতে হবে, এখান থেকে এটা জাস্ট কি বলতো উপর থেকে এটা সেন্ড করে দিতে হবে। তো এই যে সেন্ড করে দিবেন, এখান থেকে আপনাদের সেন্ড করে দিবেন। সেন্ড হয়ে গেলে আপনারা জাস্ট কি করবেন, এখানে ওয়েট করবেন। এখানে আপনারা কি করবেন, ওয়েট করবেন এখানে আপনারা। তো এই প্রবলেমটা সলভ হইতে 3 দিনও লাগতে পারে, অথবা 7 দিনও কিন্তু লাগতে পারে, 7 দিনও লাগতে পারে। তো আপনারা ধৈর্য করে ওয়েট করবেন, অবশ্যই আপনাদের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে।